আপনি এখানে কেন আছেন? আমি ভালো আছি ভাই। আমি আমার ছেলেরা হারাইছি, আমি কি ভালো থাকতে পারি? এবং আপনার ছেলেকে আজকে কয়দিন হচ্ছে হারাইছেন? হারাইছি আজকে নিয়ে 12 দিন। আজকের দিন নিয়ে 12 দিন? যে 5 তারিখে হারাইছি, 5 তারিখে। যে এবং এই ভিডিওটা করতেছি, ঠিক আছে? এবং লাইভে আছি, বলেন লাইভে আছি, একটু জোরে জোরে বলেন, জোরে বলবেন কথাটা। হ্যাঁ, এবং আজকে 12 দিন হচ্ছে আপনার ছেলে হারাইছে। যে 12 দিন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাপের বাড়ির কথা বলবো না, আপনার স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি ভোলা বড়নদী বরণগঞ্জ। আমরা থাকি ঢাকা থাকি। আমার ছেলে ঢাকা থেকে এই ঠিকানায় আমার ছেলে নিখোঁজ হয়েছে। আমার ছেলে 2টা বাজে 5 তারিখে, এই মাসের 5 তারিখে 2টা বাজে নিখোঁজ হয়েছে। আমার ছেলের সন্ধান আমি কিছুতেই পাইতাছি না ভাই। আপনারা কেউ যদি আমার ছেলেরে দেখেন, আপনারা আমার ছেলের এই নাম্বারে ফোন দিয়ে আমার ছেলেরা আমার কাছে ফিরিয়ে দিবেন। আচ্ছা, আপনি এখন ঢাকা কোন জায়গায় আছেন? আমি ঢাকা উত্তরা, উত্তর খান, দক্ষিণ থানা, হেলাল মার্কেট, মেডিকেল রোড, আমি এই ঠিকানায় আছি। আর এই যে এখানে আমরা দেখছি, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মুন্না, ছেলের বাবার নাম মমিন। ছেলের বাবা ভ্যান্ডিয়া জুতা বিক্রি করে। আমরা অনেক অসহায় ভাইয়া। আমার স্বামী অসুস্থ, হ্যাঁ, বছরে 2-3 বার মেডিকেল ভর্তি থাকা লাগে। আর অনেক ধরনের রোগ আছে ভিতরে, ইনকিলাবের ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, আরো বিভিন্ন অসুখ আছে। এখন আমার ঘরে ইনকাম রুজি কামাই কিছুই নাই, আমি চলতে ফিরতে অনেক কষ্ট। ছেলের জন্য আজকে আমি রুটে থাকি। আমার ঘরে খানা খুরাত নাই, আমি অনেক কষ্টে আছি ভাইয়া। টাকা নিছে কিভাবে? ফোনে আমার স্বামীর একজনে বলছে, ফোন দিছে 1:30টা বাজে, ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলেরে পাওয়া গেছে, আপনার ছেলেরে পাওয়া গেছে, আপনার ছেলেরে নিয়ে যান। পরে উনি বলতেছে আমি কিভাবে আসবো এত দূরে ভাইয়া, আপনি নিয়ে আসেন, আর নাই তো আপনি বসেন। উনি বলতেছে আমার এত সময় নাই, আমি বসতে পারবো না। পরে উনি বলতেছে যে ভাইয়া আমার কাছে তো টাকাও নাই, আমি কিভাবে নিয়ে আসবো? পরে আমার স্বামী বলতেছে আচ্ছা আমি টাকা পাঠাইতাছি। উনি বলতেছে 700 টাকা পাঠান। পরে আমার স্বামী বিকাশে 700 টাকা পাঠাইছে। এই টাকা পাঠানোর পরে উনি ফোন বন্ধ করে দিছে। আর আমার ছেলেরে, এই পাশের ছেলে, এর অল ফ্যামিলি ভিক্ষা করে। এই ছেলে আমার ছেলেরে স্কুল থেকে নিয়ে যাইতো, মাদ্রাসা থেকে নিয়ে যাইতো। পরে আমরা যদি একটু, হ্যাঁ, থানায় র্যাবের কাছে জিটি আছে, থানায় র্যাবের কাছে জিটি আছে, ওরা কোনো কিছুই করতেছে না, কোনো গুরুত্বই দিতেছে না। খালিগার ছবি না, কাপড় পরা ছবি। আপনার এখানে যে ছবিটা আমরা দেখতেছি, ছবিটা আপনি কোথা থেকে নিছেন? এই ছবিটা যখন এই ছেলে আমার ছেলেরে এদিক এদিক নিয়ে যাইতো, পরে একবার সিলেট নিয়ে গেছে, সিলেট নিয়ে যে একদিন থাইকা আমার ছেলেরে নিয়ে আসছে বাড়িতে। আমরা সেদিন অনেক খোঁজাখুঁজি করছি। পরে আরেকদিন 4-5 দিন পরে আবার আমার ছেলেরা সিলেট নিয়ে গেছে। এই ছেলে কার ছেলে? আপনার ছেলে? এই ছেলে আমার ছেলে। আরেকটা ছেলে, যে ছেলে আমার ছেলেরে খারাপ বানাইছে, সেই ছেলে সিলেট নিয়ে আবার ফালাইতে আয়া করছে। ফালাইতে আসার পরে আমি খুঁজাখুঁজি করতে গেছি। যাওয়ার পরে এয়ারপোর্ট এক মহিলা করতেছে আপনি কিসের খুঁজাখুঁজি করতেছেন? পরে আমি বলছি আমার ছেলেরে পাই না। 3টা ছেলে তো কালকে কালিয়ার ট্রেনে সিলেট গেছে। এই কথা বলার পরে আমি সাথে সাথে 8টা ট্রেনে, কালিয়ার 8টা ট্রেনে আমি এই সিলেট গেলাম। সিলেটে আমি অনেক খুঁজাখুঁজি করতেছি, মাজার স্টেশন সব জায়গায় খুঁজাখুঁজি করতেছি। খুঁজার পরে আমার বাইরে ফোন দিছি, আমার ভাই, পরে আমার ভাই খুঁজাখুঁজি করতেছে। পরে আমার ভাইও পাইছে। পাওয়ার পরে দেখে 3জন গেছে, দুজনের রাখিয়া, আর ওই যে ছেলেটা নিয়ে গেছে এই ছেলেটা ফালাই দিয়ে আয়া করছে। আসার পরে আমার ভাইও খুঁজাখুঁজি করার পরে আমার ভাই পাইছে 2টা ছেলেরা, আমার ছেলেরা আর ওই পাশের গ্রামের ছেলেরা। পাওয়ার পরে দুজনের নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইছে, কাপড় চোপড় কিনা পরাইছে, পরাইয়া বাসায় নিয়ে গোসল ধোয়া আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার ছেলে আবার 300 ফিট নিয়ে গেছে। তারপর আরেকদিন আবার স্কুল থেকে আবার এই তেরোর মুখ নিয়ে গেছে। আমার ছেলেরা বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। এখন আমার ছেলে মসজিদ থেকে কি নাই হয়ে গেছে না এই ভিক্ষুকের বাচ্চারা আমার ছেলেরা কোনো কিছু করছে? আমার ছেলেরা যখন নিয়ে যাইতো তখন রাইতের 1টা 2টা আস্তে আস্তে এরকম হয়ে যাইতো। ছোট মানুষ তো গাড়ি ঘোড়ার জ্যামে পড়ে থাকতো, বুঝে উঠতে পারতো না। এরকম 1টা 2টা বাজে নিয়ে আসতো। আসার পরে পার্শ্ববর্তীর ছেলেরা রোডে ঘাটে বসে থাকতো, হেরা নিয়ে আমার ছেলেরা বাসায় দিত। এখন আমার ছেলে কি বাসায় আসার সময় কি কেউ আটক করে লাইলো? আপনার ছেলে কি একেবারে সুস্থ? আমার ছেলে একবারে সুস্থ। আমার ছেলে তখন আপনারা বাধা দিলেন না কেন? বাধা দিছি, মারপিট করছি আমার ছেলের। এই ছেলের জন্য আমার ছেলে অনেক মার খাইছে। আমার ছেলের আমি অনেক মারছি, ওর বাবা অনেক মারছে, ওর বাবা একবারে পাগল হয়ে গেছে যে আমার ছেলের আমি কি কারণে মারলাম। এই ছেলের নামে যদি
আমি আগে থানায় কমপ্লেন করতাম, তাহলে তো আমার ছেলের আমি এত মার খাওয়া লাগতো না। আজকে আমার ছেলে আমার কাছ থেকে হারাইতো না। এই ছেলে আমার ছেলের খারাপ বানাইছে। আপনাদের কাছে আমি বিচার চাই। এই ছেলের মা বাবার কাছে যদি আমি যাইতাম যে আপনার ছেলে যায় আমার ছেলের স্কুল থেকে মাদ্রাসা থেকে পরে খেলাইতে যদি বাসার সামনে একটু হয়তো ইশারাটা নিয়ে যাইতো, আমার ছেলে এই ছেলের কথা শুনতো, এই ছেলে তালে পড়ে যাইতো, এই ছেলে মুখ দেখাইতো যে গেলে টাকা পাওয়া যায়, মানুষের কাছে চাইলে পাওয়া যায়। এই ছেলে মুখ দেখায় আমার ছেলের নিয়ে যেত। আমার ছেলের অনেক অনেক কথা বলছেন, আমরা তো কথা বলি একটু সুযোগ দেন। এবং বাংলাদেশের ভিতরে 64 জেলায় যতগুলো রেল স্টেশন আছে, এবং এই রেল স্টেশন যদি কোনো হৃদয়বান ব্যক্তি সেটাকে যদি কেউ দেখে থাকেন বা চিনে থাকেন, এবং এখানে ফোন নাম্বার আছে 01961280624। আমি নাম্বারটা আবার বলে নিচ্ছি না, আরেকটা নাম্বার আছে 01718310828। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের 64 জেলার ভিতরে যদি কেউ ওকে চিনে থাকেন, এবং এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন এবং আপনাদের আসা যাওয়ার জন্য এবং ওনার গাড়ি ভাড়া দিয়ে দিবে। এবং যদি আপনারা ওকে পেয়ে থাকেন, দরকার সরাসরি ফোন নাম্বার করবেন এবং ওকে আপনারা সরাসরি ভিডিও করে দেখাবেন। আর এবং ওকে না দেখে বা যদি কোনো প্রতারণা করেন বা যদি কোনো টাকা নেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো টাকা পয়সা কাউকে দেওয়া হবে না। আপনি কি বলেন এটা পরে? আমি এবারে বলে আমার স্বামী অনেক বুঝেন, অনেক আমি আজকে আমার স্বামী 2 মাস ধরে ইনকাম নাই, এমনিতে অসুখ ছিল, আবার আজকে আমার ছেলে হারানোর পর থেকে কোনো ইনকাম নাই। ঠিক আছে, আমার সবাই এই ছেলেটাকে চিনে রাখবেন। ইনশাআল্লাহ যদি কেউ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? এবং সাথে সাথে আপনাদের গাড়ি ভাড়া দেওয়া এবং আপডাউন গাড়ি ভাড়া থেকে শুরু করে যত টাকা খরচ হয় এই ছেলে আসা যাওয়ার জন্য সম্পূর্ণ টাকা ওনারা বহন করবে। আসসালামু আলাইকুম। আমি বহন করবো সব।